আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইহুদি মার্কিন আগ্রাসনের মোকাবিলায় বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে, বিক্ষোভ সমাবেশে ইসলামী ঐক্যজোট। সুবিধাবাদের রাজনীতি করছে বিএনপি, মাওলানা মামুনুল হক। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ। মাইকে কাজ করছে না, অধিবেশনে ৪০ মিনিট মুলতবি। সরকারি চাকরিতে প্রবেশ সীমা ৩২ বছর করে সংসদে বিল পাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইসলামী ঐক্যজোটের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, মহান আল্লাহ বলেছেন, তোমরা ঈমানদারদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে পাবে ইহুদি ও মুশরিকদেরকে। তাই ইহুদি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে। মহান আল্লাহ আরও বলেছেন, মুমিনদের উচিত নয় মুমিনগণ ছাড়া কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা। সূরা আলে ইমরান। ইহুদি ইসরায়েল ও আমেরিকা ইরানের উপর বর্বরোচিত সামরিক আগ্রাসন চালিয়ে বিশ্ব মানবতাকে পদদলিত করেছে। ইহুদি ইসরায়েল ও সাম্রাজ্যবাদী মার্কিনীদের অন্যায় যুদ্ধের বিরুদ্ধে শান্তিকামী বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতৃবৃন্দ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্বরোচিত সামরিক আগ্রাসনের প্রতিবাদে খুদ আমেরিকার জনগণ বিক্ষোভে ফেটে পড়েছেন। মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েল, ফিলিস্তিন, গাজা, লেবানন, মিশরসহ আশেপাশের অনেক দেশের উপর দীর্ঘ ১ শতাব্দী ধরে দখলবাজি, হামলা ও গণহত্যা চালিয়েছে। মহান আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ ও মজবুতভাবে ধারণ করো ও পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাই সন্ত্রাসী ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহান আল্লাহ বলেছেন, তোমরা শত্রুর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি সঞ্চয় করে রাখো। সবচেয়ে বড় শক্তি ঈমান ও আমল। মহান আল্লাহ বলেছেন, তোমরা ভীত হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আজ ৫ জুন বাইতুল মুকাররম উত্তর গেইটে ইরানে ইহুদি মার্কিন আগ্রাসনের প্রতিবাদে ইসলামী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন। অধ্যাপক মাওলানা আব্দুল কারিমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব ইলিয়াস রেজার পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, হারুনুর রশিদ খান, আতাউল্লাহ খান, মাওলানা বেলায়েত হোসেন আল ফিরোজি, আব্দুল মোনেম, ওবায়দুল হক, মুজাম্মিল মিয়াজি, শামসুল আলম, মাওলানা ইউসুফ। পরে ইরানে ইহুদি মার্কিন বন্ধের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, বিএনপির রাজনীতি এখন ২ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। তার একটি মুনাফিকি আর একটি সুবিধাবাদ। গ্রামবাংলায় একটি গল্পের উদাহরণ দিয়ে তিনি বলেন, এক মা তার ছেলে আর মেয়ের জামাতা বিষয়ে বলছে, আমার ছেলেটা খারাপ কারণ সে শাশুড়ির কথা শোনে, মেয়েটা ভালো কারণ সে আমার কথা শোনে। বিএনপির এই সুবিধাবাদের রোগ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো তাদের ক্ষমতা বৃদ্ধি করে, ক্ষমতাকে আরও সুসংহত করে, তা তাদের কাছে খুব পছন্দনীয়। আর যে অধ্যাদেশগুলো জাতির কাছে তাদের জবাবদিহিতা নিশ্চিত করে, তা অপছন্দনীয়। আমরা মনে করি বিএনপি যে রাজনীতি করছে সেটা সুবিধাবাদের রাজনীতি। শনিবার ৪ এপ্রিল বিকেলে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ১১ দলীয় জোট আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের জনরায় প্রত্যাখ্যানের প্রতিবাদ এবং গণভোটের সিদ্ধান্তের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, জাতীয় গণতান্ত্রিক পার্টির জাগবার মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মেজর অবসর আক্তারুজ্জামান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান প্রমুখ। মাওলানা মামুনুল হক বলেন, আমরা নির্বাচনের সময় দেখেছি বিএনপি সারা দেশে তোলে তোলে ন্যায়ের পক্ষে প্রচার করেছে। জনরোষের ভয়ে প্রকাশ্যে বলার সৎসাহস তাদের ছিল না। এজন্য লাখো মানুষের সামনে বিএনপি প্রধান জনাব তারেক রহমান হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য হয়েছেন। প্রকাশ্যে এক কথা, ভেতরে অন্য কথাকে কি বলে? মুনাফিকি। তিনি বলেন, বিএনপির রাজনীতি ২ ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, মুনাফিকি আর সুবিধাবাদ। জুলাই শহীদদের রক্তের ওপর প্রতিষ্ঠিত নতুন বাংলাদেশে মুনাফিকির রাজনীতি আর সুবিধাবাদের রাজনীতি চলবে না।
তিনি আরও বলেন, এদেশের জনগণকে যদি হাইকোর্ট দেখান, রাজপথে জবাব দেয়া হবে ইনশাল্লাহ। 70% জনগণের বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় থাকতে পারবেন না। অতীতে আপনাদের অপকর্মের কারণে দেশের দেশপ্রেমিক দলগুলোকে খেসারত দিতে হয়েছে। 28 আগস্ট কী পরিমাণ মানুষকে রক্ত দিতে হয়েছে ঢাকার রাজপথ সাক্ষী। আমরা 25 বছর ভুগেছি, তাই নতুন করে আর ভুল করতে দেব না। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন, অন্যথায় রাজপথ ও সংসদে মোকাবেলা করা হবে ইনশাল্লাহ। জামায়াত নেতা ড শফিকুল ইসলাম মাসুদ প্রশ্ন রেখে বলেন, আমরা কি সংবিধান সংশোধনের জন্য রাস্তায় নেমেছিলাম নাকি সংস্কারের জন্য? বিএনপি যে প্রতারণার রাজনীতি শুরু করেছে তার মাসুল তাদেরকে দিতে হবে। জনগণের রায়কে প্রত্যাখ্যান করলে জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। পরে বিক্ষোভ মিছিল করেন 11 দলের নেতৃকর্মীরা। মিছিলটি বাইতুল মোকাররম থেকে পল্টন হয়ে বিজয়নগর ও নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল গিয়ে শেষ হয়। এ সময় জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট ও সংস্কার নিয়ে নানা স্লোগান দেন তারা। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে 11 দলীয় ঐক্য। শনিবার 4 এপ্রিল বিকেল 5:15টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। বিক্ষোভে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিতে দেখা যায়। এ সময় তারা গণভোটের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের হাতে জুলাই সনদ বাস্তবায়ন চাই, গণভোট মানতে হবে প্রভৃতি লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। 11 দলীয় ঐক্য ঢাকা মহানগরিণীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। সমাবেশে জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যায়ক্রমে বক্তব্য রাখেন। বক্তারা সরকারের বর্তমান রাজনৈতিক অবস্থানের কড়া সমালোচনা করে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এর আগে সংবিধান সংস্কারের মাধ্যমে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার 2 এপ্রিল রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। সাউন্ড সিস্টেমের বিভ্রাটের কারণে সংসদের অধিবেশন 40 মিনিট মুলতবি করা হয়েছে। রবিবার 5 এপ্রিল বিকেল 5:56 স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এ মুলতবি ঘোষণা করেন। এ সময় তিনি অধিবেশনে সভাপতিত্ব করেন। স্পিকার বলেন, আবারও স্পিকারের মাইক কাজ করছে না। এই কারণে 40 মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হল। প্রথম 20 মিনিট নামাজের জন্য এবং পরবর্তী 20 মিনিট মাইকের জন্য মুলতবি। তিনি বলেন, সদস্যবৃন্দ, স্পিকারের মাইক কাজ করছে না, আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে 40 মিনিট বিরতি দেওয়া হল। নামাজের টাইম হয়েছে, 20 মিনিট বিরতি দেই। সদস্যবৃন্দ, আজানের 20 মিনিট বাকি এবং এই মাইক রিপেয়ার করার জন্য আরও 20 মিনিট, মোট 40 মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হল। সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ক্ষেত্রে সরাসরি নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা 32 বছর নির্ধারণ করতে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। রোববার 5 এপ্রিল বিকেলে সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন সহ স্বশাসিত সংস্থাগুলোতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ বিল 2026 শীর্ষক বিলটি সংসদে উত্থাপন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোট আব্দুল বারী। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অধিবেশনে সভাপতি করেন। বিলের মূল বিধানগুলোতে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিসের BCS-এর সব ক্যাডার ও BCS বহির্ভূত সব সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা হবে 32 বছর। স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাগুলোর যেসব পদে নিয়োগের বয়সসীমা আগে 30 বা অনূর্ধ্ব 32 ছিল, সেখানেও এখন থেকে বয়সসীমা 32 বছর হবে। অপরিবর্তিত উচ্চতর বয়সসীমায় যেসব পদে নিয়োগ বিধিমালায় বয়সসীমা এর আগে 32 বছরের বেশি, যেমন 35, 40 বা 45 বছর নির্ধারিত আছে, সেই ক্ষেত্রে আগের উচ্চতর বয়সসীমাটি বহাল থাকবে। অর্থাৎ এই আইনের ফলে কারও সুযোগ কমবে না। এছাড়া প্রতিরক্ষা কর্মবিভাগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়োগের ক্ষেত্রে তাদের নিজস্ব বিদ্যমান বিধিমালা অপরিবর্তিত থাকবে। বিলটির উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে প্রতিমন্ত্রী জানান, শিক্ষিত বেকার যুবকদের দেশ গঠনে আরও বেশি সুযোগ করে দিতে এবং শ্রমবাজারে ইতিবাচক প্রভাব ফেলতে এই বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। এর আগে 2024 ও 2025 সালে জারি করাতো এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ রহিত করে সেগুলোকে স্থায়ী আইনি রূপ দিতেই এই নতুন বিলটি আনা হয়েছে।
বিলের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে অধ্যাদেশ জারির ফলে কিছু কারিগরি জটিলতা তৈরি হয়েছিল, যেখানে কিছু বিশেষায়িত পদে উচ্চতর বয়সসীমা কমে গিয়েছিল। বর্তমান বিলের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করা হয়েছে এবং ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারণ করা পদগুলোর বিদ্যমান নিয়ম বহাল রাখা হয়েছে।